এবং খুব শীঘ্রই আমাদের রেস্টুরেন্ট চালু হচ্ছে। কিন্তু জায়গাটা হচ্ছে জয়, না আপাতত মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানিতে স্টার্টিং হবে, তারপর আস্তে আস্তে তন্দুরি, মকটেল এই সমস্ত আইটেম। আজকে সেই ভাইরাল বাচ্চার বিরিয়ানির দোকানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দমদম স্টেশন থেকে হাবড়ার দিকে। এটা বাসে দেওয়ারি গোসাই। এটা কতটা পরিমাণ? 500 গ্রাম। ডিগ্রি গরমে তাপপ্রবাহ হোক অথবা ঝড় জল বৃষ্টিতে একাটু জল, বাঙালির প্রিয় খাবার কিন্তু বিরিয়ানি ছিল, আছে, থাকবে। তো আজকে সেই বিরিয়ানির খোঁজে চলে এসেছি সোজা দমদম থেকে হাবড়ার উদ্দেশ্যে। হাবড়ার এখানকার স্পেশাল এবং নামকরা এবং ভাইরাল বিরিয়ানি সেই বাচ্চার বিরিয়ানি দোকানে। সবাই বাচ্চা বলে ভালোবেসে আসে তোমার দোকানে। তোমার আসল নামটা কি? নাম দেবাশিস বণিক। আচ্ছা, তোমার এই দোকানটা কতদিন হলো? 3 বছর। 3 বছর। আর এই দোকানটা খোলার পেছনে মানে তার পেছনে যে লড়াইটা রয়েছে, যুদ্ধটা রয়েছে, সেইটা যদি আমাদের কাছে তুলে ধরো। দাদা, এটা ছিল চায়ের দোকান। 10 বছর বয়সে বাবা মারা যায়, তারপর থেকে আমি এই দোকানটা চালাই। চায়ের দোকান চালাতাম। 2019-এ যে লকডাউন হলো, লকডাউনের পর সব তো বন্ধ হয়ে গেল, তখন আমি মুরগি বিজনেস করতাম। মুরগি ব্যবসা করতে করতে যখন সব নর্মালে আসলো, তখন আমার দাদা বুদ্ধি দিল বিরিয়ানির দোকানটাতে। এবং আমি কিন্তু মুরগি হোলসেলার কিন্তু একজন। আমার নিজস্ব গাড়িও চলে মুরগির লাইনে। এটা ইউটিউবে দাদা দিয়েছে, সিজিত রিয়া স্টোরি, সিজিত দা। আচ্ছা, আগামী দিনে এই দোকান থেকে বা আগামী দিনে দোকানটা খুলছো, সেইখান থেকে নতুন কোনো স্বপ্ন আছে? অবশ্যই, আমাদের নেক্সট ইয়ার বারাসাতে টার্গেট। এটা হচ্ছে তোমার নেক্সট টার্গেট, তাই তো? একটু দাঁড়া। আমাদের এখানে শুধুমাত্র চিকেন বিরিয়ানি আছে, আর আমাদের কদিনবারে নতুন রেস্টুরেন্ট ওপেন হবে, ওখানে মটন বিরিয়ানি পেয়ে যাবে। 4টে দেনা ভাইকে। তাদের মতো নিজেকে নিজে বড় মনে করলে তো হয়ে গেল, ওটা তো করা যাবে না। মানুষ বললো, তাই তো? একদম। তোমার দোকানে আমাদের কাস্টমাররা আসে, সেই কাস্টমারদের উদ্দেশ্যে বলতে চাও? আপনারা আসুন, আমাদের বিরিয়ানি ট্রাই করুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এবং খুব শীঘ্রই আমাদের রেস্টুরেন্ট চালু হচ্ছে। কিন্তু জায়গাটা হচ্ছে জয়গাছি, হাবড়া জয়গাছি মোড়, ফায়ার ব্রিগেড অবস্থিত। না আপাতত মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানিতে স্টার্টিং হবে, তারপর আস্তে আস্তে তন্দুরি, মকটেল এই সমস্ত আইটেম। মোটামুটি তোমাদের দোকানে পহাড়ি বিরিয়ানি আজকে হয় 17-18টা। হ্যাঁ। আচ্ছা, ধরনের চার্জ আমিনিয়া।
আর কত পরিমাণের মাংস ব্যবহার করো? 120 গ্রাম। তোমার চিকেন বিরিয়ানির দামটা এখন 75, আগামী দিনে কি দাম আর একটু বাড়ার সম্ভাবনা রয়েছে? সেটা বাজার দর হিসাব করে দাদা, বর্তমানে যা মাংসের দাম 80 টাকা বিক্রি করা উচিত, তাও করছি না। দাম বেড়েছে। আর দেখি যতদিন পারবো চালাবো। আর এত কম দামে কিনছো চিকেন বিরিয়ানি, যেমন ইকুয়ালিটি তো তাতে কি তোমার লাভ পোষাচ্ছে? না, আমাদের তো অল্প লাভের ব্যবসা, আমাদের তো সেলের ওপর পয়সা। আচ্ছা, তো সেই জায়গায় দাম কম করে দিতে তোমার কোনো অসুবিধা নেই? না না না, কত দাম? আচ্ছা, তোমার বিরিয়ানিতে এত কিছু হচ্ছে, তার রহস্যটা কি? কিছুই না, নর্মাল বিরিয়ানি যা ইউজ হয় তাই ইউজ করি আমি, আলাদা কিছু ব্যাপার নয়। কিছু আলাদা দিই না। রান্নাতে শুধুমাত্র এইটা, হাতের কাজ, সব হচ্ছে হাতের কাজ, বিরিয়ানি জিনিসটা হাতের উপর নির্ভর করে। সেইখানে কেউ পাল্টাচ্ছে, তাই তো? সত্যি বাবাবিহীন এই ছেলেটির কাহিনী শুনে এবং ছোট্ট চায়ের দোকানটি থেকে সেই বিরিয়ানির দোকানের ভাইরাল হওয়ার ঘটনাটি শুনে সত্যি খুব অবাক হয়েছিলাম। এবং কলকাতা স্টাইল বিরিয়ানির ফ্রেগ্রেন্ট থেকে শুরু করে গাওয়া ঘিয়ের সেই গন্ধ এবং বিউটিফুল চিকেনের পিস দিয়ে জাস্ট অসাধারণ লেগেছিল বিরিয়ানিটি কিন্তু খেতে। আর হ্যাঁ, সত্যি ওরা কিন্তু বিরিয়ানির মধ্যে চালের কোয়ালিটি ইউজ করেছিল, তাতে আর 5টা নামি দামি দোকানের চেয়ে কিন্তু কোয়ালিটিতে কম কিছু ছিল না। এই গরমের দুপুরে বাচ্চার বিরিয়ানির দোকানে এসে বিরিয়ানি খেয়ে কিন্তু মন ভরে গেছিল। আর দোকানটি হচ্ছে হাবড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনেই।